মিসির কা জাদু এই কেতাব থেকে আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটা নকশা শেয়ার করব। আপনারা কেতাবটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, মিসির কি জাদু। এই কেতাবটা থেকে এমনই একটা পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আপনাদেরকে নকশা শেয়ার করব। এই নকশাটিকে লেখে যদি আপনার বাজুতে রাখতে পারেন, তারপরে যদি আপনি কোনো মকদ্দমা কেস আদালতে যান, ইনশাআল্লাহ আপনি জয় লাভ করবেন। এক কথায় আপনি যেখানে যাবেন সেখানে আপনি জয় লাভ করবেন যদি আপনি হকের পথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মোকদ্দমাত থেকে, কেস আদালত থেকে জয়ী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলিসমাতি নকশা শেয়ার করব। শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনারা আপনাদের বাজুতে রাখবেন অথবা গলায় রাখবেন। ইনশাআল্লাহ এই আমলটি করে যদি আপনি কোনো কোর্টে যান, যদি আপনি কোনো আদালতে যান, যদি আপনি যে কোনো জায়গায় যাবেন, ইনশাআল্লাহ আপনি বিজয় হবেন, আপনি জয় লাভ করবেন। তবে কিন্তু আপনাকে হকের প্রতি হতে হবে, আপনাকে জায়েজ মকসদ নিয়ে কিন্তু এই আমলটা করতে হবে। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর আমি বিনা কারণে আমি আদালতে ফেসে রয়েছি, আমাকে শত্রুতে আমাকে এই মামলা দিয়ে দিয়েছে, আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি, এমনকি একটা আমল রয়েছে দিবেন যে আমলটা করলে আমি এই জায়গার থেকে নাজাত পাবো, মুক্তি পাবো। তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আজকে আমি অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে খুঁজে খুঁজে আপনাদের জন্য মিসির কা জাদু এই কেতাব থেকে আমি একটি নকশা আপনাদের কাছে শেয়ার করব। এই নকশাটি যদি আপনি লেখেন, সহিমতো যদি আপনি লিখতে পারেন, সহিমতো যদি আপনি ব্যবহার করেন, ইস্তেমাল করেন, ইনশাআল্লাহ আমি আশা করছি অবশ্যই আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যদি সুপ্রিম কোর্টে যান, হাই কোর্টে যান, যেখানে আপনি যান, যেই আদালতে যান, যেই কর্মটাতেই যান, যদি আপনি হকের প্রতি থাকেন, অবশ্যই আপনি জয় লাভ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জয় লাভ করিয়ে দেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন, যদি আপনি এরকম প্রবলেমের মধ্যে থেকে থাকেন, যদি আপনি এরকম যদি আপনি ফাসনা ফেসদে ফেসে রয়েছেন, তাহলে অবশ্যই আমার প্রতি না, সুবহানাহু তাআলার প্রতি একিন বিশ্বাস রেখে, ভরসা রেখে আপনাকে আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে যদি আপনি এই আমলটি করে যদি আপনি যান আদালতেই, অফিসে, সেখানে আপনি জয়লাভ করবেন, সেখানে আপনিই জিতবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, অথবা আপনি মোতাব্বির হতে চান, আমিল হতে চান, এই রুহানি জগতের আপনি কাজ শিখতে চান, রুহানি জগতে আপনি আসতে চান, তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি বাস্তবে এরকম সমস্যার মধ্যে ফেসে থাকেন, এরকম ফাসনা ফাসাদের মধ্যে ফেসে থাকেন, কেউ আপনার সঙ্গে শত্রুতা করে আপনাকে মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দিয়েছে, আপনি কিছুই জানেন না যে সম্পর্কে, সেই সম্পর্কে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, অথবা কেউ আপনার প্রতি জুলুম করে এই কাজটা করে দিয়েছে, তাহলে অবশ্যই আপনি আল্লাহর প্রতি একিন ভরসা রেখে এই আমলটা করবেন, আপনি মুক্তি লাভ পাবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম এই আমলটির উদ্দেশ্য নিয়ে 1 কেজি 250 গ্রাম চাওয়াল, চাল, রাইস, 1 কেজি 250 গ্রাম, 1.25 কিলো, 1 কেজি 250 গ্রাম আপনারা চাল নিয়ে কোনো গরিব, মিসকিন, এতিমখানায় দান করবেন। অনেক ভিডিওতে আপনি শুনেছেন, অনেক আমার আমলে দেখেছেন, সেখানে আমি বলি আপনাদের সমর্থ অনুযায়ী, কিন্তু এখানে সমর্থ অনুযায়ী না, আপনাকে 1 কিলো 250 গ্রাম চাল আপনাকে কোনো এতিমখানায় অথবা কোনো গরিব মিসকিনের হাতে তুলে দিতে হবে, অথবা তার সমতুল্য টাকা আপনি যেই এলাকায় আছেন, যেই দেশে আছেন, যেখানে আপনি আছেন, যেই শহরে আছেন, সেখানে চালের রেট আপনি জিজ্ঞেস করবেন, বা আপনি তো খান জানেন, চালের রেট অনুযায়ী বা চালের চালের সমর্থ অনুযায়ী আপনি তার টাকাটাও আপনি কোনো গরিব মিসকিন অথবা
কোনো এতিমখানায় দিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, খুব হাই কোয়ালিটি নেওয়ার মানে প্রয়োজন নেই এবং খুব লো কোয়ালিটির নেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম যে চালটা কিলো যাচ্ছে, মিডিয়াম যেটা, সেই চালটা আপনাকে সাদগা করতে হবে, অথবা সেই চালের সমতুল্য টাকা আপনাকে সাদগা করতে হবে 1 কেজি 250 গ্রাম, এটা যেন মাথায় থাকে। প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনার এই সাদগা দেওয়া কাজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি পাক পবিত্র জায়গায় উজুর সহি জাফরান দিয়ে এই যে নকশাটি আপনাদেরকে দেখানো হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখুন। এই যে নকশাটি দেখানো হচ্ছে, এই নকশাটিকে সাদা কাগজে জাফরান দিয়ে আপনারা লিখবেন। আপনাদের সুবিধার জন্য আমি নকশার উপরে লাল কলম দিয়ে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর এভাবে লিখে দিয়েছি। আপনারা ওইগুলো লিখবেন না, শুধু আরবিতে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেগুলো আপনি লিখবেন। ঠিক আছে? আপনারা একটা 9 খানার প্রথমে ঘর বানিয়ে নেবেন, তারপরে যেখানে 1 লেখা রয়েছে সেই সংখ্যাগুলো আগে লিখে দিবেন। লাল কলমে যেগুলো রয়েছে সেগুলো লেখার দরকার নাই, যেগুলো ব্ল্যাক কালিতে লেখা রয়েছে সেগুলো আপনি লিখবেন, তবে কিন্তু জাফ রং দিয়ে লিখবেন। যখন লিখবেন তখন যেন কেউ আপনার সামনে না থাকে, আপনি একা একা জায়গায় লিখবেন, পাক পবিত্র জায়গায় উজুর সহি কিবলার দিকে মুখ করে আল্লাহর প্রতি একিন ভরসা করে আপনি এই নকশাটিকে লিখবেন। লিখার পূর্বে আপনারা 7 বার সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা ফাতিহাটাকে সম্পূর্ণ বিসমিল্লাহ সহি 7 বার পড়ে আপনি হাতে ফু দিয়ে হাতটা মুখে বুলিয়ে আপনি লিখবেন। এবং লিখা শেষ হয়ে গেলে আপনি 11 বার দরুদে ইব্রাহিম পড়ে অথবা যে কোনো দরুদে পাক পড়ে তাবিজটাতে ফু দিয়ে বা নকশাটাতে ফু দিয়ে আপনি ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি যেই কাজে যাবেন সেই কাজে কামিয়াব হয়ে আপনি ঘরকে আসবেন, ইনশাআল্লাহ আশা করি। খাস করে কেস মোকদ্দমা আদালতে, কোর্ট কেচারিতে যদি আপনি যান, সেখান থেকে আপনি জয়ী লাভ করে ঘরকে আসবেন। এটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। কেতাবটার নাম হচ্ছে মিসর কা জাদুর কেতাব থেকে আমি নকল করেছি। অবশ্যই একটি পাওয়ারফুল ও শক্তিশালী বই। এই বইটার আমল পরীক্ষিত আমল, আপনারা আল্লাহর প্রতি একিন ও ভরসা রেখে করবেন। এবং যদি ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই, বা এই নকশাটি আপনি যদি লিখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার একটা দরুদ লিখে এই নকশাটি লিখবেন। আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা যেন যিনারাই এই আমলটি করবেন দরুদ লিখে কমেন্ট সেকশনে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন কামিয়াবি আতা করে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।